সবাই ব্যস্ত ভোট এসআইআরে। মালদার তৃণমূল রিলসে সর্ষে খেতে রিল বানাচ্ছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সভাধিপতির স্বামীও সর্ষে খেতে রিলে মজে। মোদির সভায় ভিড় দেখে তৃণমূলের চোখে সর্ষে ফুল। আর রুচি কি রকমের আছে, কি কি জিনিস পছন্দ করে, সেটা তার উপরে নির্ভর করে। আমি একজন দলের লিডার হয়ে আমি যদি কুরুচিকর কোনো কাজ করি, সেটা দলের উপরে বর্তায়। দীর্ঘদিনের রাজনীতি জীবন আমার, কোনদিন এ ধরনের রিল বানিয়ে মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করতে আমি যাইনি বলে এটা দিয়ে কোনো বেনিফিট হয় কিনা পলিটিক্যালি, সেটা আমার অভিজ্ঞতা নেই। আমি একটাই জিনিস জানি, রাজনীতি মানে মানুষের পরিষেবা প্রদান করা। মমতা ব্যানার্জি আমাদেরকে শিখিয়েছেন মানুষের পাশে থাকতে, মানুষের সাথে থাকতে, রিল বানাতে নয়। সামনে নির্বাচন, সবাই ভোট নিয়ে ব্যস্ত, এসআইআর নিয়ে ব্যস্ত। তৃণমূল কংগ্রেসও এমনকি দেখছি আমরা বিভিন্ন জায়গায় এই যাবতীয় ইস্যু নিয়ে তারা সুর চড়াচ্ছেন। যেখানে মালদা একটা হাই ভোল্টেজ জায়গা, সেখানে মালদা তৃণমূলের একই দশা। আলি প্রথমে বলে রাখি, রাজ্যের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী ছিলেন এই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, এবং তিনি কিন্তু যে বিষয়টি বলছেন যে এই যে রিল তিনি বানিয়েছেন শুধু রাজনীতি করার জন্য নয়। যেহেতু মালদার যে জগৎ রয়েছে, মালদার যে আবহাওয়া রয়েছে, তাতে প্রতি সময় দেখা যায় যে সময় বর্ষাকাল, সেই জায়গায় এই রিলটি বানানো হয়েছে। সেই জায়গায় বর্ষাকালে তো এই এলাকায় জলাভূমি হয়ে যায়, জল জমে যায় এবং সেখানে সমুদ্রের মতন দেখতে লাগে মূলত। এবং এই যে সিজন, যে বসন্ত সিজন চলছে, সেই সময় দেখা যায় সর্ষে ফুলের ক্ষেত তৈরি হয়ে যায়। মূলত যে প্রকৃতির যে দান, সেই দানটিকে তিনি উপভোগ করছেন এবং জনগণকে জানাচ্ছেন, মালদাবাসীকে জানাচ্ছেন, মালদার যে আবহাওয়ার উপর নির্ভর করে বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশ তৈরি হয়, তাকে কিন্তু মানুষজনকে জানাচ্ছেন এবং মালদাকে নতুন করে চেনানোর চেষ্টা করছেন। তার বক্তব্য, তিনি পর্যটন মন্ত্রী ছিলেন, ফলে এই বিষয়টি তিনি তুলে ধরার চেষ্টা করছেন। এর সঙ্গে ভোট বা রাজনীতি কোনো বিষয় নয়, কিন্তু পুরো বিষয়টি দেখে মনে হবে যে এই মুহূর্তে যখন তৃণমূল কংগ্রেস রাজ্য রাজনীতিতে এসআইআর নিয়ে রাস্তায় নেমেছে, পথে নেমেছেন, আন্দোলন করছেন, সেখানে মালদা জেলার তৃণমূল নেতৃত্ব মূলত দক্ষ রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে তৃণমূল করেন, দাপুতে তৃণমূল কংগ্রেস নেতা, তাকে এইভাবে যখন দেখা যাচ্ছে এবং সেইখানে দাঁড়িয়ে যখন রাজনীতি আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত মালদা জেলার, সেখানে দাঁড়িয়ে যখন তাকে দেখা যাচ্ছে এইভাবে একটা রিল তৈরি করছেন, যে রিলটি মূলত এখনো পর্যন্ত তিনি কোনো উদ্দেশ্যের কথা বলছেন না, ভোট রাজনীতির উদ্দেশ্যের কথা তিনি বলছেন না। কিন্তু যে পরিস্থিতি তৈরি হচ্ছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এই নতুন প্রজন্মের কাছে, যে প্রজন্মটা এই মুহূর্তে এই ধরনের সামাজিক ভিডিও তৈরি করছেন, তাদের কাছে উল্লেখযোগ্যভাবে তাদের কাছে পৌঁছানোর জন্য এই ধরনের ভিডিও পোস্ট করছেন। কারণ আসন্ন বিধানসভা নির্বাচন এবং সেখানে দাঁড়িয়ে তার পপুলারিটি যাতে আরো বেশি বাড়ে, নতুন প্রজন্মের কাছে যাতে তার পপুলারিটি বাড়ে, সেই কারণে কিন্তু এই নতুন প্রজন্মের যে ডিজিটাল পদ্ধতিতে তাদের উপস্থাপন করার যে পদ্ধতি, তাকেই তিনি অবলম্বন করছেন এবং নির্বাচনে তার জনপ্রিয়তা যাতে বৃদ্ধি পায় এবং নির্বাচনের টিকিট যাতে তিনি পান এই বিধানসভা নির্বাচনে, ফলে সেই ক্ষেত্রে কিন্তু তার প্রভাব ফেলার জন্য কিন্তু এই ধরনের রিল তৈরি করেছেন, এমনটাই মনে করছেন। জনসংযোগ করার নতুন কোন পন্থা হচ্ছে একেবারে আইলি, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, জনসংযোগ করার নতুন একটি পন্থা। কারণ রাজনৈতিক ক্ষেত্রে মালদা জেলার যে রাজনীতি রয়েছে, তাতে অনেকটাই পিছন সাইডে রয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এই মুহূর্তে। কারণ নতুন প্রজন্ম এই মালদা জেলার তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে উঠে এসছেন এবং নতুন প্রজন্মরা টিকিট পাবেন এমনটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে তার জনপ্রিয়তা যাতে প্রকাশ পায় এবং তার জনপ্রিয়তা এখনো যেন রয়েছে এবং নতুন প্রজন্মের পাশাপাশি যারা রয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে দীর্ঘদিন ধরে চেনেন, তারা যেমন তাদের কাছে জনপ্রিয় রয়েছেন, সেরকম নতুন প্রজন্মের কাছে যারা এখনো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তাদের কাছে অপরিচিত, তাদের কাছে নতুন ট্রেন্ড হিসাবে উপস্থাপন করার জন্য এই সামাজিক মাধ্যম। একেবারে রণজয়, তুমি পরিস্থিতি থেকে নজর রাখো। ধন্যবাদ। ট্যুরিজমের একটা বড় ফ্যাক্টর এইখানে। সরষার ফুল ওটা হলুদ হচ্ছে, ডিসেন্ট লাগছে। এই যে সিজন গুলো চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে পরিবেশ গুলো চেঞ্জ হচ্ছে, এটা মানুষ দেখুক, এটা একটা ট্যুরিজম। এই জন্য করছে, এর সঙ্গে ভোটের সম্পর্ক নেই। আমাদের শহরটা চিনুক, আমাদের জেলাকে চিনুক, জেলার মূল জায়গাগুলো কি আছে দেখুক, এটাই। মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যেভাবে হোক মানুষকে খুশি রাখতে হবে, মানুষকে আকৃষ্ট করতে হবে। সমস্ত জেলার নেতারা চোখে সরষা ফুল দেখছেন এবং সরষা ফুল দেখাতে কি হয়েছে, তারা সরষা বনে যাচ্ছেন যেখানে সরষা ফুল হয়ে আছে এবং এইটাকে মেকআপ দেওয়ার জন্য এমন একটা ভাব করছেন যে সরষা ফুলের মধ্যে রিল তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি ওনারা চোখে সরষা ফুল দেখছেন মোদির জনপ্রিয়তা এবং মোদি আসার পর
সাধারণ মানুষের যে উন্মাদনা মালদা শহরে এবং জেলাতে হয়েছে, সেই দেখে তারা হলুদ সবুজ নানা রকম ফুল দেখছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।